أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. তোমরা যে মৃত্যুর থেকে পালাতে চাও হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা যে মৃত্যুর থেকে পালাইতে চাও সে মৃত্যুর সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে, অথবা তোমাদের সে মহান রব্বুল আলামিনের নিকটে ফেরত পাঠানো হবে, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয় জানেন এবং তিনি তোমাদের আমাল ও কাজকর্ম সম্পর্কে অবহিত করবেন। সূরা জুমার ৮ নম্বর আয়াতে বলা হচ্ছে। কোরআনের বহু জায়গায় আল্লাহ মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন মৃত্যু অসম্ভাবী, তা অবশ্যই আসবে। তিনি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সাহাবা জিজ্ঞেস এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আপনার এই চুল দাড়ি দিয়ে 21টা চুল পাকেছে, কত ওমর আবু বকর ও সাহাবারা শোনো, আমার রাত্রি ঘুম হয় না, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য কি বিভীষিকা হবে, কি উপায় হবে কিয়ামতের দিন, সে চিন্তা ভাবনায় আমি রাত্রি ঘুমাই, তাহাজ্জুদ করি, আবার কোরআন তেলাওয়াত করি। ও আবু বকর ওমর ও সাহাবারা শোনো, এই সূরা মুদ্দাসার সূরা নাবা বিসমিল্লাহির আম্মা ইয়াতাসাআলুন, এই সূরার ভিতরে কিয়ামতের বিভীষিকার কথা আছে। সূরা রুম, সূরা হুদ কিয়ামতের এই বিভীষিকা কি হবে সেই বিষয়ে আলোচনা আছে। সূরা ওয়াকিয়ার ভিতরে আছে কি বিভীষিকা হবে কিয়ামতের দিন। সূরা 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 মুদ্দাসার কিয়ামতের দিন কি হবে আমার উম্মতের জন্য। আর সূরা নাবার ভিতরে টানা আছে বিসমিল্লাহির আম্মা ইয়াতাসাআলুন, সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা শাম, সূরা মুদ্দাসার, এই ৪-৫টা সূরা টানা আছে। কি হবে আমার সেই চিন্তা ভাবনা আমার ঘুম হয় না। আর তোমরা আমার চুল দাড়ি পাকার 21টা এই হিসাব রাখতেছো।